বাংলাদেশে ফিরবেন তারেক জিয়া। এবার বাংলাদেশের কোন এলাকায় ভোটে দাঁড়াবেন তিনি, সে নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্র মারফত জানা গিয়েছে বগুড়া ৬ আসনে তারেক রহমানের তরফ থেকে মনোনয়নের যে ফর্ম সেটি সংগ্রহ করেছেন বিএনপির নেতারা। রবিবারই এই ফর্ম সংগ্রহের কাজ হয়েছে। দলের শীর্ষ নেতারা এই বিষয়ে শিলমোহরও দিয়েছেন। অন্যদিকে বগুড়া ৭ আসনে খালেদা জিয়ার জন্য মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। ওই আসনে ৩ বার খালেদা জিয়া জয়ী হয়েছেন। তবে এটা ভুললে চলবে না যে বাংলাদেশে না থাকলেও বিএনপিকে পরিচালনা করতেন এই তারেক জিয়াই। যদিও তিনি দুর্নীতির নানান অভিযোগে গ্রেফতার হন, ২০০৭ সালে তিনি কারাগার থেকে মুক্তি পেয়ে বিদেশে চলে যান। আর এবার ২৫শে ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরবেন বলে পরিষ্কার বার্তা দিয়েছেন। বাংলাদেশে ফেরা নিয়ে কি বার্তা দিলেন তারেক জিয়া, শোনাবো আপনাদের। বিশেষ করে লন্ডনে যারা আছেন, বিশেষ করে তোমরা যারা ইয়াং আছো, ছবি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছ, প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ, ২৫ তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা, কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। যারা এয়ারপোর্টে যাবেন না, যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। পরিষ্কার তারেক জিয়া তিনি জানিয়ে দিলেন যে তিনি এবারে দেশে ফিরছেন এবং তিনি ২৫ তারিখেই দেশে ফিরবেন। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে যে দেশে ফেরার পর বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি কি উন্নয়ন বিএনপির তরফ থেকে করা হবে। কারণ এই মুহূর্তে আমরা জানি যে ফেব্রুয়ারি মাসে সেখানে ইলেকশন রয়েছে, আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের ব্যান। তাহলে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি কি উন্নয়ন হবে তারও পরিষ্কারভাবে একটা খসড়া প্রকাশ করলেন খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া। তিনি একদম পরিষ্কার জানিয়ে দিলেন যে মহিলাদের উন্নয়নের উপরে জোর দেওয়া হবে, মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করা হবে। কি কি বলছেন এই নিয়ে তারেক জিয়া, শোনাবো। ৩১ দফার মধ্যে বাই নাও আপনারা শুনেছেন, দেখেছেন, আমরা একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। বাই নাও আপনারা শুনেছেন। এখন এই ফ্যামিলি কার্ডটা কি, নাম হয়তো আপনারা শুনেছেন অনেকে, কেউ কেউ হয়তো আপনারা এখানে যারা আজকে উপস্থিত আছেন কেউ কেউ হয়তো আপনারা জানেন। আচ্ছা, ফ্যামিলি কার্ড দিয়ে কি হবে না হবে, এই ফ্যামিলি কার্ডটা কেন ইন্ট্রোডিউস করতে চাই, কি এটার লক্ষ্য উদ্দেশ্য সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এবং আপনাদের কাছে যেটা তুলে ধরবো, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এই কথাগুলো আরো মানুষের কাছে পৌঁছে দিবেন। আসুন এবার ফ্যামিলি কার্ডটি কি আমরা সংক্ষেপে বিবেচনা করি, দেখি। এটি আমরা যে ব্যাংক কার্ড ব্যবহার করি, এটি ব্যাংক কার্ডের মতন একটি কার্ড। এখন এই কার্ডটি আমরা কাকে দেব? এই কার্ডটি আমরা দেব বাংলাদেশে এই মুহূর্তে অ্যাভেলেবল যত ডাটা আছে সেই ডাটার ভিত্তিতে আমরা দেখেছি বাংলাদেশে ৪ কোটি পরিবার আছে। সেটি আমার পরিবার, আপনার পরিবার, একজন কৃষকের পরিবার, একজন ইমামের, মসজিদের ইমাম সাহেবের পরিবার, একজন প্রাইমারি স্কুল শিক্ষকের পরিবার, একজন ক্ষুদ্র মুদির দোকানদার, একজন রিক্সা চালক, ভ্যান চালক, যেভাবেই আপনি ধরেন বাংলাদেশে ৪ কোটি পরিবার আছে। আমরা প্রথমে এই কার্ডটি দেওয়া শুরু করব গ্রাম থেকে, যারা মোর ডিজার্ভ করে। আচ্ছা, এই কার্ডটি আমরা দিব পরিবারের যে গৃহিণী, পরিবারের যে কর্ত্রী বা হাউস ওয়াইফ, আমরা তাকে এই কার্ডটি দেব। এই কার্ডটি ইনিশিয়ালি আমরা ধীরে ধীরে ৪ কোটি পরিবারের, আমাদের প্ল্যান অনুযায়ী ৪ কোটি পরিবারকে দেব। বাট এই ৪ কোটি মধ্যে আমিও আছি, আমার স্ত্রী ডক্টর জুবাইদাও আছেন, কিন্তু ডক্টর জুবাইদা এই কার্ডটি নেবেন না। কেন? কারণ এই কার্ডটি থেকে রাষ্ট্র বা সরকার যেই সুবিধা দেবে একটি পরিবারকে, আলহামদুলিল্লাহ ডক্টর জুবাইদার এটি প্রয়োজন নেই। এখানে আপনারা যারা আছেন, আপনাদের এখানে আমাদের বহু বোন উপস্থিত আছেন, তাদের কারোরই অর্থনৈতিক অবস্থা এমন না যে সেই কার্ডটি প্রয়োজন। এইভাবে বাংলাদেশের ৪ কোটির মধ্যে আমরা মনে করি বহু পরিবার আছে যাদের প্রয়োজন নেই, কাজেই তারা এই সুবিধাটা নেবেন না। তার ফলে যেটা হবে, আমরা যারা সঠিক মানুষ, এটি কিন্তু আমরা জেনারেল রাখছি, কার্ডটা ইউনিভার্সাল রাখছি,
বাংলাদেশে বিভিন্ন সামাজিক সোশ্যাল নেটওয়ার্ক যেগুলো ফ্যাসিলিটি আছে, যেগুলো বেনিফিটস আছে, বিভিন্ন ক্যাটাগরি থাকে এবং আমরা রিসার্চ করে দেখেছি যে ক্যাটাগরি, এরকম বিভিন্ন ক্যাটাগরি থাকলেই কারাপশনের প্রবাবিলিটি বেড়ে যায়। কারাপশনের প্রবাবিলিটি বেড়ে যায়, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হয়, তখন ওইখানে কারাপশন তৈরি হয়। সেজন্য বিষয়টাকে আমরা জেনারেল রাখছি। আচ্ছা, এই কার্ডটি আমরা মহিলাদেরকে দেব। রিসার্চ কি বলে, যখন পরিবারের স্ত্রীর হাতে আপনি একটা অর্থনৈতিক সহযোগিতা দিবেন, স্ত্রী তখন কি করে, এই সুবিধাটা সে তার সন্তানদের লেখাপড়া এবং স্বাস্থ্যের পিছনে প্রথমে সে খরচ করে। রিসার্চ বলে এই টাকাটা বা সহযোগিতাটা যদি বাবার হাতে যায়, বাবা ওই পাড়ার চায়ের দোকানে গিয়ে গল্প গুজব করে বন্ধু বান্ধবের টাকাটা উড়িয়ে দেয়। এটা আমার কথা না, এটা রিসার্চ কথা। ভাইরা আমার উপরে কিছু মাইন্ড করেন না আপনারা। আচ্ছা, তা এখন আমরা সেই জন্য মায়েদের হাতে এটা দিতে চাই। মা এই অর্থটা দিয়ে তার সন্তানদের স্বাস্থ্য যেরকম খেয়াল রাখতে পারবে, একই সাথে সে তার লেখাপড়া, বাচ্চাদের লেখাপড়ার দিকে মনোযোগ দিবে। তারপরে তার হাতে যখন খরচ বেঁচে যায়, এই খরচটা তখন কি করে, সে ছোট ছোট ইনভেস্ট করে, যেখান থেকে তার পরিবারের এক্সট্রা ইনকাম আসবে। যার ফলে হবে কি, ওই টাকাটা, ওই অর্থটা, সেটা 500 টাকা হোক, 1000 টাকা হোক, ওটাই লোকাল ইকোনমিতে তখন টাকাটা আস্তে আস্তে ইকোনমিতে ঘুরতে থাকে এবং লোকাল ইকোনমি আস্তে 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 স্ট্রেংথ এন্ড স্ট্রং হতে থাকে। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করে দেখেন, আপনার গ্রামে এরকম যদি 10টা পরিবার থাকে এবং একটা 10টা পরিবারের কে যদি আপনি আস্তে আস্তে কন্টিনিউ 5 থেকে 7 বছর একটা সাপোর্ট দিতে পারেন এরকম, তাহলে 7 বছর পরে কি সেই পরিবারটার চেহারা বর্তমানে যা আছে তা থাকবে? নিশ্চয় একটু তো বেটার হবে না? অর্থাৎ এই মুহূর্তে তারেক জিয়ার তার কিন্তু পুরোপুরি প্ল্যান বি রেডি রয়েছে। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কিভাবে উন্নয়ন করা হবে তার পুরো খতিয়ান তিনি প্রকাশ করলেন। তিনি পরিষ্কার বলছেন যে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং সেই কার্ড দেওয়া হবে বাড়ির যারা মহিলারা রয়েছেন তাদেরকে। 4 কোটি পরিবারকে সেই কার্ড দেওয়া হবে। এইখানেও তিনি পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে যাতে দুর্নীতি রোখা যায় তার জন্য 4 কোটি পরিবারকে দেওয়া হলেও যারা আর্থিক দিক থেকে সচ্ছল, যাদের এই কার্ডের প্রয়োজনীয়তা নেই, তারা এই কার্ডের ফেসিলিটি নেবেন না। অর্থাৎ একটা সময় যে ব্যক্তিকে দুর্নীতির দায়ে গ্রেফতার করা হয়েছিল, একেবারে গড়াদের পিছনে যেতে হয়েছিল, সেই তারেক জিয়াই এখন দুর্নীতি কিভাবে রোখা যায় তার একটা বর্ণনা করছেন। এবং একই সঙ্গে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে তাহলে বাংলাদেশের কোন এলাকায় তিনি ভোটে দাঁড়াবেন। আপাতত যেটা জানা যাচ্ছে, বগুড়া 6 আসনে তারেক রহমানের তরফ থেকে মনোনয়ন ফর্ম সেটা সংগ্রহ করেছেন বিএনপির নেতারা। রবিবার এই ফর্ম সংগ্রহ করা হয়েছে। আপনাদের কি মনে হয় বিএনপি ক্ষমতায় আসবে? আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।